হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। আজকে আমরা দুজনে, আমি আর আমার মেয়ে ডিসাইড করলাম যে আমাদের লাইফে আমরা কতটা কার সঙ্গে সময় পাস করেছি, স্পেন্ড করেছি, তার ব্যাপারে কিছু কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা এমনই হবে যে আমার আমার লাইফের কিছু কথা যেমন আমি শেয়ার করি, সেটা কখনোই রেকর্ড করা হয় না। আমার মেয়ে ও যখন শেয়ার করে সেটা রেকর্ড করা হয় না। তো চেষ্টা করব আমরা কেমন করে কথা বলি, কীরকম করে আমাদের সময়টা পাস হয়, সেটা একটু এই রেকর্ডিংয়ের মাধ্যমে কি করব, শেয়ার করব আপনাদের সঙ্গে। তো কী সমস্ত কথা আমরা বলি, কখনো কখনো আলোচনা করি, তার মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন আমি নোট ডাউন করে রেখেছি। আমরা 3টে কোয়েশ্চেন নিয়েছি, যার উপরে আমরা দুজনে আমাদের ওপিনিয়ন বা ভিউজ বা আমাদের লাইফে যেগুলো আমরা করে থাকি সেইগুলো বলবো। তো প্রথম কোয়েশ্চেন আমি শুরু করছি। তুমি করবে না আমি করব? তুমি করো। আমি করব। তো কোশ্চেনটা কি বলো? আচ্ছা, যা কোশ্চেন করব সেই কোশ্চেনগুলো আমি আমাকে যেটা করবে আমিও ওকে সেম সেই কোশ্চেনটাই করব। তাহলে করো তুমি, কোশ্চেনটা কি? এই যে, হু ইজ ইয়োর ফেভারিট কাজিন? আচ্ছা, হু ইজ মাই ফেভারিট কাজিন? কাজিন আমাদের ভাই বোন। আমাদের তো কজন ভাই বোন? আমরা 3জন, আমার আমার সিবলিং। আর কাজিনের মধ্যে খুব একটা কাজিনদেরকে আমি পাইনি। যেমন আমার পিসিমা ছিল, পিসিমারা তিনটে পিসিমা, 3জন পিসিমা দূরে দূরেই থাকেন। আর দূরে দূরে থাকেন বলতে একজন হচ্ছে কলকাতায় থাকেন, কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে। আর আমরা যেহেতু মহারাষ্ট্রে জন্ম নিয়েছি, তো জন্ম আমার মহারাষ্ট্রের জন্য কলকাতার সঙ্গে সেরকম করে লিঙ্ক ছিল না। তো আমার ছোটোবেলায় আমি এই 1.5 বছরে পিসিমার বাড়িতে এসেছিলাম। আমার এই পিসিমা হচ্ছেন মেজো পিসিমা। তার 3টে ছেলে আর মেয়ে নেই। তো সেখানে আমি 1.5 বছরে আমার কিছুই মনে নেই। মায়ের মুখে যে সমস্ত গল্পগুলো শুনেছিলাম সে সমস্ত গল্পগুলো হচ্ছে আমি যখন 1.5 বছর হলাম, তার মানে আমি তো কিছুই বলতে পারবো না, আমার কিছু মনেও নেই। তবে ভালো একটা ইন্টারেস্টিং কথা ছিল, সেটা হচ্ছে বাবা আমাকে নাকি নিয়ে গেছিল একবার গঙ্গা স্নানে। বাবা গঙ্গা স্নানে গেছিল। আর সেখানে দাদা, আমার পিস্তাতো দাদা, বড় দাদার সঙ্গে বা দাদারও অনেক বয়স, দাদারও ভালোই অনেক বয়স, প্রায় 55-এর অ্যাবাভই হবে। তো আমি তখন একদম ছোট, আমাকে রেখে গঙ্গা স্নানে বাবা আর দাদা নেমে যায়। তো আমি, মা বলে খুব শান্ত মেয়ে, তো আমাকে বলেছে বাবা যে মা তুই এখানে বসে থাক, নদীর পাড়ে তুই নামবি না, আমরা স্নান করে আসি। তো 1.5 বছরের বাচ্চা আর কতটুকুই বা বোঝে, আপনারা তো বুঝতেই পারছেন। তবুও আমি কথা শুনতাম বলে বাবা আমাকে ওইভাবে রেখে স্নান করতে গেছে। কিন্তু কিছুক্ষণ পর যেহেতু বাচ্চা, জল দেখলে তো খুবই ভালো লাগে বাচ্চাদের, আমারও হয়তো ভালো লেগেছিল। তার জন্য আমি কি করি, হয়তো জলের মধ্যে চলে যাই। বাবা দাদাকে স্নান করতে দেখেছি, আমিও চলে যাই যেহেতু বাবা আছে। কিন্তু বাবা যখন উঠে দেখে, হয়তো স্নান করছে বলছে, আমি ডুব দিয়ে উঠে দেখি পাড়ে তুই নেই। তখন আমার একদম মনে ভীষণ ভয় ধরে যায়, কোথায় গেলি? আর বুঝতেই পেরেছি তুই জলে পড়ে গেছিস। তখন আমরা দুজনেই দৌড়ে চলে এসেছি। আর দাদার নাম বিভূতি। বিভূতি দাদাকে বলল, বিভূতি বোনকে তো দেখতে পাচ্ছি না। তখন দাদা আর বাবু দুজনেই, আমি আমার বাবাকে বাবু বলি, তো বাবু দুজনেই ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেছে জলের মধ্যে। তো বুঝতেই পারছেন কিছু হাতে পাওয়া যায় না, আর প্রচণ্ড স্রোত ছিল, কারেন্ট ছিল জলে।
তো আর বাবা বলছিল যে কিছু দূরেই নাকি ঘোলা ছিল। ঘোলা মানে ঘোল, যেটা যেখানে ওয়ার্লপুল হয়, জল ঘুল্লি পাক খায়। এবার বাবা বলছে ওইখানে যদি চলে যায় মেয়েকে তার আমি খুঁজে পাবো না। তখন বাবা ছুটে চলে আসে আর পাগলের মতো হাত পা ছুটে যেখানে যেখানে পারে পাচ্ছে সেখানে সেখানে হাত পা মারছে। দাদাও হাত পা মারছে, ছুটছে, কিন্তু দাদা পায়নি আমাকে। তো বাবার হাতে নাকি আমি একবার লেগে, মানে ছুটকে টাচ করে আবার ছিটকে গেছি। তখন বাবা বলছে যে এখানেই কোথায় আছে, বিভূতি তুই খোঁজ, এখানেই আমার হাতে লেগেছে। এবার বাবা যখন আমাকে ধরে তোলে, তখন তো তুলতে পারিনি, কিন্তু নেক্সট টাইম যখন লাকিলি আমি বাবার আবার টাচে আসি, তো বাবা যখন আমাকে দেখতে পায় তখন বাবা পাও দিয়ে চেপে ধরে। বুঝতে পারে যে হাত দিয়ে ধরতে গেলে ছুটকে যাবে, স্লিপ করে যাবে, তো যেখানে যেটা পেয়েছে মানে পায়ে পেয়েছে, তো বাবা আমাকে পাও দিয়ে চেপে ধরেছিল। এমন জোরে জোরে চেপে ধরেছে যে যাতে আমি ছিটকে না যাই। তখন কি কি হলো, আমি নিচে অলরেডি জল টল খেয়ে নিয়েছি। বাবা তো ডুব দিয়ে আমাকে তুলে আনে, তখন দেখে মোটামুটি চোখ টোক উল্টে গেছে আমার। অত সময় ছোট বাচ্চা, বুঝতেই পারছেন। তো বাবা তো সঙ্গে সঙ্গে ওইভাবে ধরে নিয়ে এসে যা করার, যে ট্রিটমেন্ট করার সেটা হয়তো করেছে, জল টল বের করেছে, তারপরে বাড়িতে নিয়ে এসছে। তো বাবু বলছিল যে আমার মনে শুধু একটাই প্রশ্ন আসছিল যে আমি তো তোর মাকে কথা দিয়ে নিয়ে এসছি, বা যে ওকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি যদি তোকে না পেতাম তাহলে তোর মাকে গিয়ে আমি কি বলতাম, তোর মাকে গিয়ে আমি কি বলতাম। সেই প্রশ্ন আমার মাথায় বারবার ঘুরছিল। দেখুন, আমি বলতে বলতে খুব ইমোশনাল হয়ে পড়ছি, যে আমার কিছুই মনে নেই, কিন্তু বাবা এই কথাগুলো আমার খুব বাধে। তো এটা আমার ছোট একটা গল্প আমার কাজিনের ব্যাপারে। এটা এইভাবেই আমি দাদাকে এখনও মিস করি। দাদা আছেন এখনও, যোগাযোগ সেরকমভাবে হয় না, কিন্তু এই গল্পটা আমার মাথার মধ্যে একদম ফিক্স হয়ে আছে। তো তারপরে তো সুস্থ হয়ে আমি আর কখনো আমাকে নিয়ে বাবা কোনোদিন নদীতে যায়ও নি। আর আমি বাবা কোনোদিন আর পরে আমাদেরকে কলকাতায় নিয়েও আসেনি। আমি কলকাতায় আমার জ্ঞান হতে, মানে আমার সজ্ঞানে আমার বিয়ের পরেই আমি কলকাতায় আসি। আমার বিয়ে এখানে হয়েছে, তারপর আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কলকাতায় প্রথমবার আসি। তো এই হচ্ছে আমার কাজিনের গল্প। তো এটা আমার মেয়ের সঙ্গে কখনোই শেয়ার করিনি, করেছি? কখনোই শেয়ার করিনি। ওটা ওকেও শেয়ার করলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবার আসি আমার মেয়ের কাছে। তো এবার তুমি বলো, হু ইজ ইয়োর ফেভারিট কাজিন? আমার ফেভারিট কাজিন অ্যাকচুয়ালিতে দুটো আছে এখন। হ্যাঁ, রিকি দাদা আর তনিষ্কা বুনু। আচ্ছা। রিকি দাদাটা কে? ও আমার কাজিন, আমার পিসির ছেলে। হ্যাঁ, আর তনিষ্কা বুনু আমার মাসির মেয়ে। হ্যাঁ। তো ও রিকি দাদাকে এই জন্য পছন্দ করি কারণ আম, বলো। আমি আমি অ্যাকচুয়ালি জানি না কেন। আর একবার বলেছিল বার্থডেতে গিফট দেবে, যার জন্য। আচ্ছা, দাদা গিফট দেবে বলেছিল, সেই জন্য দাদাকে বেশি ভালো লাগে। হ্যাঁ। আরেকজন আছে কৃষ্ণায়ন হালদার। সে কে? ও আমার জেঠুর ছেলে। হ্যাঁ, জেঠুর ছেলে। মানে কোন জেঠু? আমার মেজো জেঠু বলতে মেজো হবে। জেঠু। মেজো জেঠুর ছেলে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দাদা। ওকে এই জন্য মানে আগে একটু কম পছন্দ ছিল, কিন্তু এখন এই জন্য পছন্দ করি কারণ ওর দুটো লাইকিংস আছে, আর ওই দুটো লাইকিংস আমাকেও পছন্দ হয়, যার জন্য। সেই লাইকিংস গুলো কি? ও অ্যানিমে দেখে, যার জন্য। আর দুসরা জিনিস, ও ম্যাঙ্গা পড়ে। মানে ওই দুটো অ্যাকচুয়ালি তো ওয়ান লাইকিংই ধরাবে, কারণ ওই দুটো অলমোস্ট দ্য সেম থিং। হ্যাঁ, আর তনিষ্কা বুনুকে এই জন্য পছন্দ হয় কারণ
ও অনেক প্লেফুল, আমার সাথে খেলতে ভালো লাগে ওর সাথে, যার জন্য পছন্দ হয়। আচ্ছা বাস এইটুকুই বলবো। আচ্ছা। তো তোমার এর মধ্যে বেশি সব থেকে পছন্দ কে? 3টে কাজিন তুমি বলেছো, আরো কাজিন আছে আর একজন, সেটা হচ্ছে দিদি, ও আর আরো একটা কাজিন আছে সেটা হচ্ছে দাদা। তো দিদি হচ্ছে সেম মেজো জেঠুর মেয়ে, দিদি বড় কৃষ্ণান দাদার থেকে। কলেজ আমি একটু হেল্প করে দিই, করছে। জব এখনো করেনি, Job জবের করছে? প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা। আর আর টুকু দাদা, টুকু দাদা কে বলে দাও? টুকু দাদা না, ওটা না, কে আচ্ছা, কি আচ্ছা। হয় আমার কোন মাসির কাজিন? ছেলে। মাসির ছেলে। সে হচ্ছে বুনুর থেকে বড়, তোমার থেকেও আর বড়। আমাকেও পছন্দ হয় কিন্তু বেশি না, কারণ অনেক লড়াই করে। লড়াই করে, টিজ করে। আচ্ছা। তো ভাই বোনের মধ্যে তো খুনসুটি হয়, যেগুলো আপনারা জানেনই, আমাদের মধ্যেও হয়ে থাকে। আমরাও যে সমস্ত ভাই, আমারও মামাতো ভাই ছিল যখন ছোট ছিলাম আমরা, তো খেলাধুলার মাধ্যমে তো ওগুলো হতেই থাকে। সেটা নিয়ে আবার কোনো একদিন আর একটা ভিডিও করব। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। একটা টপিকেই কথা হচ্ছে, ভেবেছিলাম আরও দুটো একটা নেব, কিন্তু আমার গল্পটা বলতে বলতে লম্বা হয়ে গেল ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে আপনাদের কাছে আপনাদের সঙ্গে গল্প করতে আবার আমরা দুজনে হাজির হয়ে যাব, হবো তো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই করে দাও। বাই। বাই।